হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি প্রায় 4 মাস পর আবার ভিডিও করছি। তো মাঝখানে অনেকটা সময় আমি গ্যাপ দিয়ে রেখেছিলাম আমার কিছু পার্সোনাল কারণের জন্য। তো যাই হোক, তো আজকে আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে ভেজ ম্যাকারনি। তো এখানে আমি প্রথমে কড়াইতে একটু সাদা তেল, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি আগে থেকেই সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেই চপিং ভিডিওটা আমি আর দেখালাম না। তো আগেতে আমি কী করতাম, আমি যখন ভেজিটেবলসগুলো কাটতাম তখন আমি দেখাতাম। তো আজকে আমি ওইটা দেখাইনি, কারণ একটু তাড়ার মধ্যে ছিলাম। তো ভাবলাম যে শুধু রান্নাটাই শেয়ার করি। তো এটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে বা টিফিনে আপনারা দিতে পারেন, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এটা স্ন্যাক্সও আপনারা খেতে পারবেন এই রান্নাটা। তো এরপর এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আলু আর পেঁয়াজটা দেওয়ার পর, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এখানে আমি আলাদা একটু বাটিতে একটু রসুন কুচিয়ে নিয়েছি। তো রসুনটা আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, রসুন আর কাঁচা লঙ্কাটা। তো আমি এখানে যত চটজলদি হয় ওর জন্য রান্নাটা দেখা যাক। তো এরপর হচ্ছে আমি একটু ক্যাপসিকাম, টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ইয়েলো বা রেড বেল পেপার দিতে পারেন। তারপর এটা আমি একদম যতটা পেরেছি কম উপকরণ দিয়ে আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। তো এটা একটুখানি নাড়াচাড়া করবেন এবার এইভাবে। এরপর আমি এখানে পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো এই সেদ্ধ করা পাস্তাটা এখানে আমি দিয়ে দেবো এবার। এরপর পাস্তাটা সেদ্ধ করা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এখানে পাস্তাটা আমি সেদ্ধ করার পর এটা ঠান্ডা জলে আমি ধুয়ে রেখে সামান্য একটুখানি তেল মাখিয়ে রেখেছিলাম। তো এই স্টেপটা আমি এখানে দেখাইনি, যেহেতু আমি ভুলে গেছি, আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তো একদমই শর্টে আমি দেখিয়েছি। তো এখানে আমি 2 রকমের সস ব্যবহার করেছি, একটা পিৎজা পাস্তা সস আর একটা হচ্ছে এখানে নরের গ্রিন চিলি সস। তো আপনারা চাইলে পিৎজা পাস্তা সসের বদলে আপনারা ম্যাগি সসও ব্যবহার করতে পারেন, সেটা কমপ্লিটলি আপনাদের ওপর, আপনারা কী টাইপের সস ব্যবহার করবেন। এটা চাইলে উপর থেকে আপনারা একটু অরিগানো বা গোলমরিচ আপনি দিতে পারেন। আমি এগুলো দিইনি আজকে, যতটা পেরেছি আমি একদম শর্টে করেছি আর কি, তাড়া ছিল আমার ওর জন্য। তো এটা একটুখানি নাড়াচাড়া করবেন এইভাবে। আর তেলও দেখছেন আমি অনেকই অল্প দিয়েছি, অল্প দেওয়ারই চেষ্টা করেছি। এই স্টেজে আপনারা ওপর থেকে একটু লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। তো এটাকে ভালো করে একটু সময় নিয়ে নাড়বেন। এরপর থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটা পারবো রান্নার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এরপর আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই স্টেজে আমি একটুখানি নুন অ্যাড করলাম, কারণ নুনটা আমি আগে দিতে ভুলে গেছি। তো যাই হোক, তো এরপর হচ্ছে সামান্য একটু ম্যাগি মশলা দেবো। তো আমার পার্সোনালি ম্যাগি মশলার টেস্টটা প্রায় অনেক রান্নায় ভালো লাগে, স্পেশালি হচ্ছে এরকম পাস্তা বা চাউমিন হলে আমি ম্যাগি মশলার ফ্লেভারটা একটু বেশি পছন্দ করি। আপনারা চাইলে ম্যাগি মশলা নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকেই দেয় না। তো আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ভেজ ম্যাকারনি, আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন, একদম চটজলদি হয়। টাটা, ভালো থাকবে সবাই।